যখন মানুষের মন থেকে ভক্তি বিশ্বাস উড়ে যাচ্ছে, ঠিক তখনই অলৌকিক ঘটনা ঘটল ছাতনা ব্লকের ঝাঁটিপাড়ি এলাকার কেন্দ্রডাঙ্গা গ্রামে। গত কয়েকদিন আগেই কেন্দ্রডাঙ্গা গ্রামের এক পরিত্যক্ত মাঠেই দেখতে পাওয়া যায় একটি লিঙ্গ। তারপরেই তা জানাজানি হতেই গ্রামের মানুষজন ছুটে যায় সেই জায়গাতে। তারা খোঁড়াখুঁড়ি করে দেখেন সেটি আদৌ পাথর না অন্য কিছু। তারপরে তারা বুঝতে পারেন এটি অন্য আর কিচ্ছু না, এ হলো শিবলিঙ্গ। শিবলিঙ্গ পাওয়ার পরেই এলাকার মানুষের মনের মধ্যে ভক্তি জাগে এবং তারা পহেলা মাঘ সেই শিবলিঙ্গটি আনুষ্ঠানিকভাবেই প্রতিষ্ঠা করেন এবং তারা গ্রামের মানুষজন মিলেই সেই পরিত্যক্ত জায়গাটিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে এবং তার ছাউনিরও ব্যবস্থা করেন এবং তারা মানুষের কাছে আবেদন জানান যে শিব মন্দির তৈরি করার জন্য সহৃদয় ব্যক্তিরা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। এলাকায় এহেন ঘটনায় সকলে চকিত। ছাতনা থেকে সুব্রাচল চৌধুরীর রিপোর্ট, বাঁকুড়া এক্সপ্রেস টিভি। এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা ছিল। হ্যাঁ, বিগত 20-25 বছর আগে পুরো ফাঁকা এলাম মাঠ ছিল। আগে সার্কাস বসতো। হ্যাঁ, তো এখানে আমরা দেখিনি অবশ্য, বাপ ঠাকুর দাদার কাছ থেকে শুনেছি যে এটা গাছের বন ছিল, সেই জন্য এই জায়গাটার নাম রাখা হয়েছে কেন্দ্রডাঙ্গা। এখন বহু মানুষের বসতি হয়ে গেছে। আর এই যে জায়গাটা দেখছেন যে শিব ঠাকুরের জায়গা, এটা একটা ছোটোখাটো পাহাড় ছিল, ঝোপে ঝাড়ে ভর্তি ছিল। আগে গরু বাছুর মরলে এখানে ফেলা হতো, খুব নোংরায় আবর্জনায় ভর্তি ছিল। তো আজ থেকে 7 দিন আগে ছোট ছোট পাড়ার যে শিশুরা মকর সংক্রান্তি উপলক্ষে যে স্নান করে তার জন্য একটা জ্বালানির কুমো তৈরি করতো, সেই জন্য এই ঝোপঝাড়লা পরিষ্কার করছিল। অতএব পরিষ্কার করতে করতে এই জিনিসটি দেখতে পাওয়া যায়। প্রথমে পাড়ার ছোট ছোট বাচ্চা শিশুরা দেখেছে, তারপর ওরা হাল্লা করেছে, তারপর আমরা সিনিয়ররা এসে দেখলাম যে হ্যাঁ এটা একটা শিবলিঙ্গ। দিয়ে তারপর এটা আমরা দেখলাম যে পাথর কি না, কুড়াকুড়ি করে দেখলাম। হ্যাঁ, তারপর দেখলাম যে না, এটা তৈরি গাদা পাথর নয়, এটা পাতাল দিকে উৎপত্তি হয়েছে। হ্যাঁ, দিয়ে কুড়তে কুড়তে একটি সাপ বেরোয়। সাপটি কিছুক্ষণ ছিল, সাপটি যাতায়াত করে, এখন দেখতে পাওয়া যায় না, আবার কোনো সময় আসে। সেই কারণে আমাদের আরও ভক্তি শ্রদ্ধা বেড়ে যায়। গত পহেলা মাঘ আমাদের এখানে একটি উৎসব হয়, তাতে নরনারায়ণের সেবা আয়োজন করা হয়। তাতে এখানে আমাদের প্রায় 1000-1200 লোকের সেবা হয়েছে। আগের দিন নাকি? হ্যাঁ, পহেলা মাঘ অর্থাৎ গতকাল। আচ্ছা, খুবই আনন্দ। আচ্ছা আচ্ছা। যে এই তো আপনারা কি এখানে মন্দির করবেন? পরিকল্পনা তো আছে, তাই আমরা আমাদের এখানে যে বসতিটা দেখছেন সব গরিব মানুষের বসতি। যদি কোনো সদয় ব্যক্তি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা মন্দির পরিকল্পনার চেষ্টায় আছি। এখন বর্তমানে ছাউনি দিয়ে, বাঁশের খুঁটি দিয়ে আমাদের সাধ্যমতো একটা ছোটোখাটো আটচালা যাকে বলে আমরা সেটা ব্যবস্থা করছি। কি নাম এই জায়গাটার? এই জায়গাটার নাম হচ্ছে কেন্দ্রডাঙ্গা। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তারকনাথ সেন।